অফিস থেকে বাড়ি ফেরার পথে ট্রেন থেকে নেমেই হঠাৎ করে আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে আমি সোলো সেলিব্রেশন প্ল্যানিং করব। হ্যাঁ, ঠিকই শুনছো, সোলো সেলিব্রেশন প্ল্যানিংটা আবার কি? দাঁড়াও আস্তে আস্তে বলবো। তো আজকে আমি টেস্ট অ্যান্ড ব্রাইটে চলে এসেছিলাম। পাশে জানো তো একটা ক্রিম ছিল, সেটা বন্ধ হয়ে গিয়েছে, তাই একা একাই কিন্তু আমি এখানে চলে এসেছিলাম। আর আসার পর চয়েস করতে পারছিলাম না যে কোন কেকটা নেব। যাই হোক, অনেক ভেবেচিন্তে একটা কেক চয়েস করলাম। আর তোমাদের বলে রাখি, এই সোলো সেলিব্রেশন প্ল্যানিংটা কিন্তু আমার জন্য খুব ভালো ছিল, কারণ প্রত্যেকবার এই কেক কেনার সময় আমি কাউকে না কাউকে নিয়ে আসি, কারণ আমি একা ঠিক কোনোটাই চয়েস করে উঠতে পারি না। কিন্তু এইখানে আজকে কারোর মতামত নিতে হয়নি, সবটাই আমি নিজের পছন্দ মতো নিয়ে এসেছি। আর যেহেতু কেউ আমাকে কখনোই হেল্প করেনি এই কাজটাতে, তাই জন্য আমি আজকে ভেবেইছি যে কারোর কোনো হেল্পের মনে হয়। এই কেকের বাক্সটা খোলা শুরু করে পুরো কেকটা ডেকোরেশন সবটা আমি নিজের হাতেই করবো, প্লাস ক্যামেরাটাও আমি নিজের হাতে ধরবো, এটা ভেবেই নিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এবার বলি এই কেকটা আমি আজকে কি জন্য এনেছি। আজকে আমার বোনুর বার্থডে, তো সেই জন্যই আজকে আমি ভেবেছিলাম কেকটা আনবো। তাই জন্য আমি অনেককে বলেছিলাম, কেউ আসেনি, কিন্তু যার বার্থডে তাকে তো আর নিয়ে যাওয়া যায় না, তাই জন্য একা একাই চলে গিয়েছিলাম। যাই হোক, একটা কথা বলতে পারি, এই একা একা চলার মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ আছে। কারোর মতামতের প্রয়োজন হয় না, কারোর খেয়াল খুশিরও প্রয়োজন হয় না। নিজের খেয়াল খুশি নিজেই, আর নিজের মতামতকে শ্রেষ্ঠ মতামত। তো এইখানে সবাই সেলিব্রেশন করলো, আর সবাই প্রত্যেকে আনন্দ করেছে। আর তোমরাও কিন্তু এরকমভাবে কারোর জন্য অপেক্ষা করে থেকো না। কেউ যদি বলে যে যাবে না, বা কেউ যদি বলে আসবে না, তো কি হয়েছে, একা একাই বেরিয়ে পড়ো, তাতে দেখবে আলাদাভাবে নিজেকে খুঁজে পাবে। তো দিদা কিন্তু এখানে বোনকেও কেক খাইয়ে দিল, প্লাস আমাকেও কেক খাইয়ে দিল। আর তোমরা কি করছো? চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।